হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে স্পিড বাড়াবেন। তো শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, কেউ তাদের ফোন স্লো হোক তো চায় না, কিন্তু আমাদের সেটের বা আমাদের বাজেটের কারণে অনেক সময় এমন ফোন কিনতে হয় যার র্যাম অনেক কম, যার জন্য আমার সেট স্লো হয়ে যায়। তো এর জন্য আমি 4টা টিপস দিব, যার মাধ্যমে আপনারা আপনার স্পিড ফোনটার স্পিড বাড়াতে পারবেন, সোজা কথা। ঠিক আছে, তো প্রথম টিপসটি হলো, আপনি যে অ্যাপসগুলো ব্যবহার করেন না, ফোনে অনেক অ্যাপস আছে যেগুলো আপনি ব্যবহার করেন না, সেগুলোকে আনইনস্টল করে দিন। ঠিক আছে, তো তাহলে আপনার ওই অ্যাপ্লিকেশনটি যে র্যাম নিয়েছে বা র্যাম লাগছে ওই অ্যাপ্লিকেশনটা, তার লাগবে না। তো আপনার র্যাম এর চাপ কম পড়বে, এর জন্য আপনার ফোনটা স্পিড বাড়তে পারে। তো এটি একটি টিপস। আর তারপরে আমি বলে রাখি, আপনি আপনার সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে গিয়ে নিচে লেখা দেখবেন অ্যাপ্লিকেশন ম্যানেজারে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ম্যানেজারে ক্লিক করার পর আপনি যে কোনো একটা বেস্ট রিংটোনস, আচ্ছা এটা আমি ক্লিক করি। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ক্লিয়ার ডাটা। এই জায়গায় আপনি কিছু করবেন, এই জায়গায় ক্লিয়ার ডাটা করলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনের সব ডাটা নষ্ট হয়ে যাবেন, মানে আপনি অ্যাপ্লিকেশনের সেটিং সব কিছু নষ্ট হয়ে যাবে। যে জায়গায় কখনো ক্লিক করবেন না। নিচে দেখেন লেখা আছে ক্লিয়ার ক্যাচ, এই অপশনটা আপনি এই অপশনটাই ক্লিয়ার ক্যাচ করে দিবেন। যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব ক্লিয়ার ক্যাচ করে দেবেন। ক্লিয়ার ডাটা কিন্তু করতে যায় না ভুল করেও। ঠিক আছে, তো এটা হলো 2 নাম্বার টিপস। এর মাধ্যমে আপনার ফোন অবশ্যই স্পিড বাড়বে। তো আমরা 3 নাম্বারে চলে যাই সরাসরি। আর 3 নাম্বার টিপসটা হলো, আমার ফোনেই দেখেন হোম স্ক্রিনে অনেক ধরনের উইজেট দেখা যায়। তো উইজেট, এই জায়গা থেকে আপনি যতটা সম্ভব যেগুলো আপনার না লাগে ওই অপশনগুলো রিমুভ করে দেন হোম স্ক্রিন থেকে। ঠিক আছে, তো আমি করে দিচ্ছি। না, এটা আমার দরকার, এটা আর করতে চাচ্ছি না। আচ্ছা, সব করে দিলাম। আরেকটা জিনিস, এই যে আপনার যে অনেকের মোবাইলে দেখবেন হোম স্ক্রিনেও প্রচুর পরিমাণে অনেকের মোবাইলে দেখবেন প্রচুর পরিমাণে সেকেন্ডারি স্ক্রিন থাকে, মানে দেখেন প্রচুর স্ক্রিন। এগুলো আপনার দরকার নাই। এগুলোতে কী করবেন আপনি আপনি এই জায়গা থেকে এগুলো সব রিমুভ করে দেন। এটার উপর ক্লিক করে ধরে রাখবেন। তারপর উপরে দেখবেন একটা অপশন আছে ডিলেটের মতো, ডাস্টবিনের চিহ্নের মতো। ওই জায়গায় গেলে লাল দাগ যখন আসবে, লাল চিহ্ন, তখনই আপনি ছেড়ে দেবেন, তাহলে ওটা রিমুভ হয়ে যাবে। আশা করি সবাই পারেন। তো যারা পারেন না তাদের জন্য। আচ্ছা, অবশ্যই আপনার ফোনের স্পিড কিছুটা হলেও বাড়বে। ঠিক আছে, আর আরেকটা জিনিস হলো, আপনার ফোন আরেকটা জিনিস হলো আপনার ফোনের যে আপনারা তো মেমোরি ব্যবহার করেন, তো আপনারা যদি ফোনে মেমোরি ব্যবহার করেন তাহলে আপনার ফোনের যে স্টোরেজটা আছে ওটাকে অবশ্যই খুব ভালো রাখার চেষ্টা করবেন। আমি বোঝাতে চাচ্ছি, ওটার উপর বেশি চাপ দিবেন না। আপনার যদি আলাদা এক্সট্রা মেমোরি থাকে তাহলে আপনি যে ফাইলগুলো আছে ওইগুলো মেমোরির মধ্যে রেখে দেন। আর আপনার সেটের যে স্টোরেজ ওইটার মধ্যে রাখার দরকার নেই আমি মনে করি। তাহলে আপনার সেট একটু চাপ থেকে মুক্ত হবে, কারণ সব কিছু মেমোরির মধ্যে রয়েছে। এর ফলে আপনার সেটের স্পিড অবশ্যই বাড়বে। তো এই চারটাই হলো আমার টিপস। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়, কোনো টিপস যদি কাজে না লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো কিছু আপনাদের ভালো লাগে বা আপনার ফোন স্পিড বাড়ে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এই ধরনের নানা ধরনের টিপস পাওয়ার জন্য, সরি আমার ইংলিশ একটু খারাপ, টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ইউর টাইম।